যাদের নাম গাচ্ছি তারা ছাড়া মঞ্চে আমরা আমাদের আয়োজন আতিশয্যপূর্ণ নয়, আড়ম্বরপূর্ণ নয়। আমাদের এই আয়োজন আন্তরিকতায় পূর্ণ আয়োজন। আমরা যাদের যাদের নাম আমরা রাখছি একমাত্র তারাই অতিথিরূপে মঞ্চে আসবেন। আমি বিনম্রভাবে অনুরোধ করবো মাননীয় শ্রী সমীর ভট্টাচার্যকে মঞ্চে আসার জন্য। থেকে শুরু করে আমি বিনম্রতার সঙ্গে আমি অনুরোধ করব মাননীয় শ্রী তমগ্ন ঘোষ, মাননীয় শ্রী সমীর, আমি অনুরোধ করব ওনার আত্মসহায়ক ছাড়া মাননীয় শ্রী বিজয় ওঝা, মাননীয় বিধায়ক, তাকেও আসবার জন্য অনুরোধ করব। আমি অনুরোধ করছি, মঞ্চে অকারণ ভিড় বাড়িয়ে তো লাভ নেই। এটা আমাদের অনুষ্ঠান, আমাদের থাকতে হবে। আর আমি মাননীয় শ্রী সমীর ভট্টাচার্য অনেক তার সময়সূচিতে প্রচুর কর্মব্যস্ততা রয়েছে, তাকে ছেড়ে দিতে হবে। আমি অনুরোধ করব এই জায়গাটা একটু ফাঁকা করে দিন প্লিজ, একটু খালি করে দিন প্লিজ। আমরা সমীরদাকে, মাননীয় শ্রী সমীর ভট্টাচার্য, তাকে আজকের আয়োজনে আমি আমাদের পরম পূজনীয় মহারাজ শারদাত্মানন্দজিকে একটু ডেকে নেব। আমি ডেকে নেব সনাতন রুদ্রপাল, পদ্মশ্রী সনাতন রুদ্রপাল, তাকে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করব। আমি ডেকে নেব আমাদের বান্তে মাননীয় পরম পূজনীয় চন্দ্রিমা থেরোকে, চন্দ্রিমা থেরোকেও একটু ডেকে নেব। আমাদের সময় কিন্তু অল্প। মাননীয় সমীর ভট্টাচার্য তার প্রচুর কর্মব্যস্ততার মধ্যেও শুধুমাত্র কথা রাখার জন্য তিনি এসেছেন, ফলে তার সময়ের গুরুত্ব আমরা যেন সবাই দিই, এটা হাত জোর করে আমরা অনুরোধ করছি। বিজয় ওঝা রয়েছেন, সনাতন রুদ্রপাল রয়েছেন, তমগ্ন ঘোষ রয়েছেন। আমরা আচ্ছা একবার অচিন্ত লাহাকে বলবো মঞ্চে আসবার জন্য। মাননীয় পূজনীয় ভান্তে, তাকেও আজকের অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য, চন্দ্রিমা থেরো, আসন গ্রহণ করার জন্য অনুরোধ করব। মহারাজ, আপনাকেও আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। হ্যাঁ, দুটো চেয়ার যদি একটু এগিয়ে দিন। আরেকটা চেয়ার একটু দেওয়া যাবে? দেখুন তো, হ্যাঁ, এটাকে এখানে দিন, ওটা ওখানে ঢুকিয়ে দিন। মহারাজ, আপনি সামনে চলে আসুন। বান্তে, প্লিজ কাম ওভার হিয়ার। আমরা প্রথম পর্বটা একটু সেরে ফেলি, তাই তো? আরো যারা যারা রয়েছে ডেকে নেব। আচ্ছা, আমি একটু ডেকে নেব প্রফেসর কৃষ্ণ মুরারি আগরওয়াল, আইআইএস WBM, ডিরেক্টর অফ আইআইএস WBM। আমি একটু ডেকে নেব প্রফেসর ডক্টর সর্বাণী মিত্র, HOD, আইআইএস WBM। আমি একটু ডেকে নেব প্রফেসর ডক্টর অয়ন ভট্টাচার্য, ভাইস চ্যান্সেলর অফ সংস্কৃত ইউনিভার্সিটি। মহাবোধি সোসাইটির বান্তে চন্দ্রিমা থেরো রয়েছেন এবং শারদাত্মানন্দজি রয়েছেন, আলমবাজার মঠের প্রধান। আমরা আমাদের যে অতিথিবর্গকে ফেলিসিটেশনের যে পর্ব প্রথমেই আমরা সেরে নেব, কেননা আমরা এসেই তমগ্নদা আমাকে বললেন যে সমীরদার প্রচুর শিডিউল, সেটাই স্বাভাবিক। এই যে নেতৃত্ব এবং এই যে ভাবনা, এই যে দর্শন বোধ যা তিনি কাজের মধ্যে দিয়ে আমাদের সামনে তুলে ধরছেন, তার সত্যি সত্যি মানুষের কাছে, মানুষের মনে তার জায়গা করে দিয়েছে। আমরা যারা যারা ছিলেন, যারা যারা এসেছেন ডেকে নিয়েছি। আপনি একবার, অচিন্ত বাবু, আপনি একবার চলে আসুন এখানটায়।
হ্যাঁ, আমি একটু ডেকে নেব মাননীয় শ্রী রবিশঙ্কর পালকে, প্রধান শিক্ষক, সংস্কৃত কলেজিয়েট স্কুল, তাকেও একটু ডেকে নিচ্ছি। রবিশঙ্কর পাল মহাশয়, আপনিও একটু চলে আসবেন মঞ্চে। প্রচুর মানুষ, রথের দিন, ভক্ত এবং ভগবানের মিলনের দিন। দেখুন, আজকে ঐতিহ্য এবং পরম্পরাকে সঙ্গে নিয়ে কলেজ স্কয়ার সার্বজনীন দুর্গোৎসব ৭৯তম বর্ষে পা ফেলছে। এখানে কার পা পড়েনি? নেতাজি সুভাষ বোস থেকে শুরু করে, রবীন্দ্রনাথ ঠাকুর থেকে শুরু করে, মাইকেল মধুসূদন থেকে শুরু করে, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর থেকে শুরু করে, ডেভিড হেয়ার থেকে শুরু করে, কার পা পড়েনি? আর কলেজ স্কয়ার সার্বজনীন দুর্গোৎসব মানেই সবাইকে নিয়ে চলার একটি প্রকৃষ্ট উদাহরণ, জাতি, ধর্ম, ভাষা, বর্ণ নিরিখে। আমি একটু ভলেন্টিয়ার্সদের কাছাকাছি থাকতে অনুরোধ করব। আমি অনুরোধ করব জয়েন্ট জেনারেল সেক্রেটারি সত্যজিৎ দত্তকে একটু মঞ্চে চলে আসতে, এবং জয়েন্ট জেনারেল সেক্রেটারি নীলকান্ত দেবনাথকে একটু মঞ্চে চলে আসতে অনুরোধ করছি। এছাড়াও পার্থ ঘোষ, শঙ্কর দাশগুপ্ত, অনির্বাণ সরকার, শুভঙ্কর দাস, সোমনাথ মল্লিক, সন্তু দাস, সুমিত জয়সওয়াল সেন এবং মুন্না সিং, জয়ন্ত দেবনাথ, আপনারা কাছাকাছি থাকবেন। এই মুহূর্তে পুষ্পস্তবক উত্তরীয় পরিয়ে দিচ্ছেন জয়েন্ট সেক্রেটারি সত্যজিৎ দত্ত, এবং উপহার হাতে তুলে দিচ্ছেন নীলকান্ত দেবনাথ। সত্যজিৎ দত্ত এই মুহূর্তে উপহার তুলে দিলেন মাননীয় শ্রমিক ভট্টাচার্যের কাছে, এবং একই সঙ্গে নীলকান্ত দেবনাথ মায়ের মূর্তি তুলে দিলেন। আমি মাননীয় শ্রী বিকাশ মজুমদারকে একটু ডেকে নেব মঞ্চে। বিকাশ মজুমদার দীর্ঘদিনের কলেজ স্কয়ার সার্বজনীন দুর্গোৎসব কমিটির প্রধান মুখ্য সংগঠকের মধ্যে তিনি অন্যতম। মাননীয় বিজয় ওঝা, জোড়াসাঁকো বিধানসভার মাননীয় বিধায়ক, তাকেও আজকের আয়োজনে মাননীয় শ্রী বিকাশ মজুমদার কৃতজ্ঞতা এবং শুভেচ্ছা জানাচ্ছেন। রয়েছেন মাননীয় আমাদের পরম পূজ্যপাদ মহারাজ, মধু মহারাজ, শারদাত্মানন্দজি মহারাজ, আলমবাজার মঠের। আমি এক এক করে পার্থকে একটু ডেকে নেব। আমি যাদের নাম বললাম একটু পাশে থাকবেন প্লিজ। পার্থ ঘোষ, শঙ্কর দাশগুপ্ত, অনির্বাণ সরকার, শুভঙ্কর দাস, পরম পূজ্যপাদ মহারাজ, শারদাত্মানন্দজি, মধু মহারাজ, এরপরে সৌভিক সেন, তাকেও আমি একটু ডেকে নেব, এবং সম্পাদক সৌভিক সেন। আমি মাননীয় পদ্মশ্রী সনাতন রুদ্রপাল, যার সৃষ্টিতে বারবার মা চিন্ময়ী থেকে মৃন্ময়ী হিসেবে, মৃন্ময়ী থেকে চিন্ময়ী হিসেবে আমাদের মাঝে ধরা দেন, সেই সনাতন রুদ্রপাল পদ্মশ্রী, তাকে এই মুহূর্তে সৌভিক সেন কৃতজ্ঞতা এবং শুভেচ্ছা জ্ঞাপন করলেন। আমি সোমনাথ মল্লিককে একটু ডেকে নেব। মাননীয় শ্রী তমগ্ন ঘোষ, খুবই পরিচিত মুখ, পরিচিত নাম, রাজনৈতিক প্রেক্ষাপটে, জীবনের প্রেক্ষাপটে বারবারই মাননীয় শ্রী তমগ্ন ঘোষ আলোকিত, নিজে এবং অন্যকেও আলোকিত করেন যে মানুষটা, তমগ্ন ঘোষ, তাকেও আজকের আয়োজনে কৃতজ্ঞতা এবং শুভেচ্ছা। রয়েছেন ভান্তে মহাবোধি সোসাইটির পরম পূজ্যপাদ ভান্তে মাননীয় চন্দ্রিমা থেরো। আমি সন্তু দাসকেও একটু ডেকে নেব। সন্তু দাস,
হাতে দিয়ে দিন। আমি মুন্না সিংকে একটু কাছে ডেকে নেব, স্টেজের কাছে একটু মুন্না সিংকেও ডেকে নেব। ওইদিকে রয়েছেন প্রফেসর অয়ন ভট্টাচার্য, ভাইস চ্যান্সেলর অফ সংস্কৃত ইউনিভার্সিটি। অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি যে শ্রমিক ভট্টাচার্যের সময় খুব অল্প, তাই উনি যে আমাদের কাছে এসছেন কলেজ স্কোয়ার পুজো কমিটির কাছ থেকে, আমরা অত্যন্ত কৃতজ্ঞতা জানাচ্ছি। আমরা মিটিংয়ে অনেকের বক্তব্য শোনার জন্য অপেক্ষা করেছিলাম, কিন্তু উনি যা ব্যস্ত আছেন, এখান থেকে মহেশতলা যাবেন, তাই ওনাকে আমরা কলেজ স্কোয়ার পুজো কমিটি থেকে ডিস্টার্ব করতে চাইছি না। সেই জন্য আমরা শ্রমিক ভট্টাচার্যের বক্তব্য শোনার জন্য অধীর আগ্রহে এই এলাকার সমস্ত মানুষ অপেক্ষা করছে। তাই শ্রমিক ভট্টাচার্যকে আমরা বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। বক্তব্য রেখে উনি আমাদের ওই যে আমরা করেছি তরুণটা, তিনি ওপেন করবেন। আমি সবার কাছে ক্ষমা প্রার্থনা করে নিয়ে আপনাদের কাছে অনুরোধ করছি, শ্রমিক ভট্টাচার্যের সময় খুব অল্প, তাই শ্রমিক ভট্টাচার্যের মাইকটা আমরা ধরাচ্ছি। নমস্কার। স্যার এনা রয়েছেন, ইনি নেই, এই যারা যারা লাইন করা আছে তারা তারা রয়েছে। এই রাজনৈতিক প্রেক্ষাপটে যেভাবে আমরা দেখুন, বাঙালি আবেগপ্রবণ, বাঙালি আত্মবিস্মৃত, বাঙালি কিছুটা উৎসব মুখরতায় আপ্লুত থাকতে চায়, নির্দিষ্ট বহমানতায়, যুগে যুগে কালো কালে। সেরকমই একটা দিন আজকে এই ঐতিহ্যমণ্ডিত কলেজ স্কোয়ার সর্বজনীন দুর্গাপুজোর সঙ্গে বহু মনীষীর নাম সম্পৃক্ত হয়ে আছে। স্বাধীনতা আন্দোলনের আগে এবং স্বাধীনতা আন্দোলনের পরে এই কলকাতা বিশ্ববিদ্যালয়, হিন্দু হস্টেল, হিন্দু স্কুল, সংস্কৃত কলেজ, পরবর্তীকালে আমাদের কফি হাউস, এই বইপাড়া, এই সুন্দর জলাশয়, এই সমস্ত কিছু আজকে পরিচয়ের মাঝখানে এখানে আমরা এসেছি বাঙালির প্রিয় পুজো দুর্গাপুজো আজকে সূচনা করতে। মঞ্চে উপস্থিত আছেন সম্মানীয় এবং দেবী প্রতিমার সঙ্গে, দুর্গা প্রতিমার সঙ্গে যার নাম সমার্থক হয়ে গেছে। মা দুর্গার পরিচয় দিতে গেলে কলকাতায় যদি কেউ ইতিহাস লেখেন, সনাতন রুদ্রপালকে বাদ দিয়ে আজ থেকে 100 বছর পরে সাম্প্রতিক কালের ইতিহাস কেউ রচনা করতে পারবেন না। তিনিও আছেন। আমাদের বিদগ্ধ অধ্যাপকজন এখানে উপস্থিত হয়েছেন। সমস্ত গুণীজনের মাঝখানে আমি বেগুনি, কি করে আপনাদের সামনে কোনো কথা বলবো? এবং দূরে বসে আছেন সাদা শার্ট পরে আমার মতোই জামা কাপড় পরেছেন ছাত্র রাজনীতির দেবানন্দ, প্রিয় চিনুদা। যেরকম দুর্গা নিয়ে মানুষের কোনো আবেগের অন্ত নেই, সেরকম ছাত্র রাজনীতি, কলেজ স্কোয়ার, কলকাতা বিশ্ববিদ্যালয়, এটা নিয়েও চিনুদার আবেগের কোনো শেষ নেই। আমৃত্যু তিনি ছাত্র নেতাই থাকবেন আমাদের কাছে। দেখুন, একটা সময় ছিল যখন কার্যত দুর্গাপূজা নিয়ে আমাদের উন্মাদনা সম্পূর্ণভাবেই কয়েকটি পরিবারের মধ্যে সীমাবদ্ধ ছিল। যুগ বদলেছে, সময় বদলেছে,
সামাজিক পরিকাঠামো বদলেছে, সামন্ততন্ত্র থেকে জমিদারতন্ত্র থেকে সমাজ বাইরে চলে এসেছে। মানুষ নিজের মতো করে প্রথমে বারোয়ারি পুজো, তারপরে সর্বজনীন দুর্গা পুজো অনুষ্ঠিত করেছে। কিন্তু কিছু পুজো থাকে যে পুজোর পরিচয় থিম দিয়ে করা যায় না, এবং থিমের দুর্গা পুজোও যারা করেন তারা এটা মনে রাখবেন যে আপনার আলোকসজ্জা যত বেশি হোক না কেন, আর থিম যত আকর্ষণীয়, যুগোপযোগী, সময়োপযোগী হোক না কেন, ওই ভেতরে কলা বউয়ের স্নান না হলে, পঞ্চমীর দিনটা যদি না কাটাতে পারেন, আপনার ওই প্যান্ডেলে ভিড় হবে না। আর এই কলকাতার উত্থান পতনের সঙ্গে, রাজনৈতিক পরিবর্তনের সঙ্গে, সামাজিক বিবর্তনের সঙ্গে, একটা অস্থির সংঘর্ষের যুগের সঙ্গে সম্পূর্ণ তাল মিলিয়ে এই কলেজ স্কোয়ার সর্বজনীন দুর্গাপুজো নিজেদের দাঁড়িয়ে আছে। উদ্যোক্তারা আমার কাছে গিয়েছেন, আমি এ ধরনের একটি পুজোর সঙ্গে যুক্ত হতে পেরে আমি নিজেকে গর্বিত অনুভব করছি। আমি সর্বপ্রকার সহযোগিতা এই পুজোকে দেব। কিন্তু সাম্প্রতিককালে দুর্গাপুজো নিয়ে একটা রাজনৈতিক পরিবর্তন হয়েছে। আমি মনে করি না গোটা সমাজ রাজনৈতিক সাপেক্ষ, বা পুরো সমাজকে সম্পূর্ণ রাজনীতির নিরপেক্ষ করে দেওয়া যায় না। এবং আমরা পশ্চিমবঙ্গের বাসীরা দুর্ভাগ্যক্রমে একটা রাজনৈতিক সমাজের বাসিন্দা হয়ে গেছে, যার থেকে আমাদের বেরিয়ে আসার প্রয়োজন আছে। আমাদের আগে একটা সরকার ছিল, সেই সরকারের মন্ত্রীরা ছিলেন, তারা বিরাট বিরাট দুর্গাপুজো করেছেন, কোনো অন্যায় করেননি। তারা হয়তো পুজো শ্রীবৃদ্ধি করেছেন, এবং তাদের পাড়ার দুর্গাপুজো, ক্লাবের দুর্গাপুজো যে উচ্চতায় তারা নিয়ে গিয়েছিলেন, অন্তত তার কাছাকাছি যদি কেউ নিয়ে যেতে পারেন, কারণ অনেকেই আবার ভেতরে আছেন, অনেকেই পুজোতে আসছেন না, এটা আমাদের কাছে কাঙ্ক্ষিত নয়। আমি নির্দিষ্ট একটা বার্তা দিয়েছি আমার দলের পক্ষ থেকে, যে আমার দলের বিধায়ক যিনি আছেন, তিনি নিজের নির্বাচনী কেন্দ্রে দুর্গাপুজোয় অংশগ্রহণ করবেন। একটা নয়, 100টা পুজোয় অংশগ্রহণ করবেন। স্বতঃস্ফূর্তভাবে রাজনীতির চাপের কাছে মাথা নত না করে, নিজেদের স্বকীয়তা বজায় রেখে, যদি কোনো সংগঠন, কোনো সর্বজনীন দুর্গাপুজো কমিটি আপনাকে সভাপতি করতে চায়, চেয়ারম্যান করতে চায়, পৃষ্ঠপোষক করতে চায়, আপনি হবেন, কারণ আপনি জনপ্রতিনিধি। কিন্তু জোর করে দুর্গাপুজো দখল, যেখানের সঙ্গে আপনার কোনো যোগাযোগ নেই, আপনি যেখানে থাকেন না, শুধুমাত্র একটা ক্ষমতার রং বদল হয়ে গিয়েছে বলেই আপনি একটা পুজো দখল করে নেবেন রাজনীতির নামে, এটা সম্ভব নয়, এটা চলতে পারে না। এই সংস্কৃতির বাইরে আমাদের বেরোতে হবে, পুজোকে রাজনীতির বাইরে রাখতে হবে। রাজনীতির নির্দিষ্ট একটি গ্ল্যামার আছে, কেউ অস্বীকার করতে পারবে না। মুখ্যমন্ত্রী যদি কোনো দুর্গাপুজোর প্রাঙ্গণে উপস্থিত হন, স্বাভাবিকভাবেই সেই পুজোর প্রাসঙ্গিকতা বাড়বে, গুরুত্ব বাড়বে, একথা কেউ অস্বীকার করতে পারবে না। কিন্তু যদি মুখ্যমন্ত্রী নাও আসেন, মন্ত্রী নাও আসেন, সাংসদ বিধায়করা নাও আসেন, নেতারা যদি নাও আসেন, তারপরেও দুর্গাপূজা চলবে। চলবে মানুষের ভক্তি নিয়ে, মানুষের বিশ্বাস নিয়ে, মানুষের আবেগ নিয়ে। সমাজের সর্বস্তরে, সমাজের সমস্ত পদক্ষেপে, সমাজের প্রত্যেকটি আঙ্গিকে যদি রাজনীতির অনুপ্রবেশ হয়, তাহলে আমাদের পশ্চিমবঙ্গ যে সর্বনাশের পথে আমরা গেছি, আজকে সেই সর্বনাশের পথে আমরা চলে যাব। আমি আপনাদের, যদিও এটা পুজোর প্যান্ডেল, আমি কোনো রাজনৈতিক বক্তব্য এখানে রাখবো না। আমি শুধু আপনাদের ভাবতে বলছি, পেছনে মাস্টারমশাইরা আছেন তাদেরও ভাবতে বলছি, মহারাজকেও বলছি। এই যে সামনে ক্যামেরা নিয়ে বুম হাতে দাঁড়িয়েছে সাংবাদিকরা, আপনারা সারা ভারতবর্ষে যখন নির্বাচনের ফল ঘোষণা হয়, যখন ভোট গণনা চলছে, কেউ আগে যায়, কেউ পিছিয়ে থাকে, এগুলো পেছনে চলতে থাকে, নেল বাইটিং ফিলিংস। কারণ আমরা তো মাল্টি পার্টি ডেমোক্রেসিতে অংশগ্রহণ করেছি, আমাদের ভোট অন্য। তো স্বাভাবিকভাবেই আপনি যখন অন্যান্য রাজ্যগুলোর দিকে দেখবেন দুই পক্ষ, মানে ধরুন এদিকে বিজেপি আছে আর এদিকে কংগ্রেস আছে,
দুজনেই যুযুধান পক্ষ, মাঝখানে সাংবাদিক দাঁড়িয়ে আছে। একবার বুমটাকে এদিকে করছেন, তার বক্তব্য শুনছেন, একবার ওদিকে করছেন, তার বক্তব্য শুনছেন। তার মানে কি আছে, ওখানে পাশাপাশি দুই বিবাদমান রাজনৈতিক গোষ্ঠী একসঙ্গে দাঁড়িয়ে আছে। আর আমরা এখানে কি দেখতে পাচ্ছি, যে যেখানে ধরুন বিজেপি থাকবে, সেখানে কেউ বক্তব্য রাখছে, তার 1.5 কিলোমিটার দূরে তৃণমূল কংগ্রেস দাঁড়িয়ে আছে। মানে কেউ কারোর কাছাকাছি যাবে না, কেউ কারোর মুখ দর্শন করবে না। আমরা বাঙালি, এটা কি বাঙালির পরিচয়? চিত্তরঞ্জন পার্কে দিল্লি নির্বাচনের সময় গেলাম, চিত্তরঞ্জন পার্কে গিয়ে দেখি একটাই বেঞ্চ, 3টে চেয়ার, আপ, কংগ্রেস আর বিজেপি বসে আছে, নিজেদের মধ্যে খাওয়া দাওয়া চলছে। কে বলে একজনের সঙ্গে একজনের প্রবল ঝগড়া। আমি একটু পাশ থেকে শুনলাম ঝগড়ার কারণ কি, রাজনীতির কারণ। বলছে না, ও বলছে তোর বউ রান্না করতে জানে না, তুই এটা স্বীকার কর, শালা নুনটা বেশি দিয়ে পাঠিয়েছে। কি সুন্দর সম্পর্ক 3টে রাজনৈতিক দলের। আর আমাদের পুজো নিয়েও পর্যন্ত দখলদারি চলেছে, আমরা পুজোকেও বাদ দিচ্ছে না। আমি একই সঙ্গে কলকাতাবাসীকে এটা মনে করিয়ে দিতে চাই যে এবার নির্বিঘ্নে কিন্তু গোটা পশ্চিমবঙ্গের পুজো হবে। কারণ পশ্চিমবঙ্গে চূড়ান্ত র্যাডিকালাইজেশন তৈরি হয়েছে, কিছু কিছু জেলায় কার্যত মনে হচ্ছে বাংলাদেশ হয়ে গেছে। বাংলাদেশে দুর্গাপূজা হচ্ছে, দুর্গাপূজার হাত ভেঙে দেওয়া হচ্ছে, দুর্গা প্রতিমা ঘট তুলে নিয়ে যাওয়া হচ্ছে। দেবী দুর্গার উদ্দেশ্যে যে সমস্ত গান আছে সেখানে বাজানোর পরে কিছুটা বন্ধ করে সেখানে ডিজে বাজিয়ে দেওয়া হচ্ছে, ডিজে। অর্থাৎ ডিজে শুধু আমাদের রাজ্যে নেই, ডিজে কিন্তু বাংলাদেশেও বাজছে, ডিজে মুর্শিদাবাদেও বেজেছে। সনাতন রুদ্রপাল এখানে আছেন, আমাদের সমস্ত মানুষের কাছে কলকাতার বরেণ্য শিল্পী, তার সৃষ্টি আমরা সব সময় দেখছি। কিন্তু তারই ফ্রেটার্নিটির দুজন, হরগোবিন্দ দাস এবং চন্দন দাস, বাবার ছেলে, মুর্শিদাবাদে মাটির প্রতিমা তৈরি করত, এই অপরাধে দুজনকে খুন করে ফেলা হলো আজকে মুর্শিদাবাদের ওই বিভৎস নারকীয় ঘটনার মধ্যে দিয়ে। দিকে দিকে আবার বলছেন বাংলাদেশের শব্দ, প্রদীপ জ্বালতে পারবা কিংবা কিন্তু শাঁখ বাজাতে পারবা না, মড়া পোড়াতে পারবা কিন্তু হরিবোল দিতে পারবা না। এইটা স্বাধীন ভারতবর্ষের মধ্যে, স্বাধীন পশ্চিমবঙ্গের মধ্যে এই ঘটনা ঘটেছে। এই বিশ্ববিদ্যালয়ের কনিষ্ঠতম উপাচার্য ছিলেন ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি। কোন ধর্মীয় প্রতিষ্ঠানে তিনি নেতা ছিলেন না, কোন রাজনৈতিক ব্যক্তিত্ব ছিলেন না, কিন্তু পূর্ব পাকিস্তানে হিন্দুদের ওপর প্রবল অত্যাচার যখন চলেছে, তখন সমাজসেবী উপাচার্য ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি ছুটে গিয়েছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসুর বাড়ি। তিনি সহযোগিতা পাননি, একা লড়াই করেছেন। সমাজে কোনো বড় মানুষের অভাব ছিল না, বিদ্বান, শক্তিশালী, প্রতিষ্ঠিত, উচ্চবিত্ত কারোর অভাব ছিল না তখন পশ্চিমবঙ্গের মাটিতে। কিন্তু স্বামী প্রণবানন্দজি, ভারত সেবাশ্রম সংঘের প্রতিষ্ঠাতা মহারাজ, তিনি তার ত্রিশূলকে তুলে দিয়েছিলেন ডক্টর মুখার্জির হাতে। বলছেন তুমি রক্ষা করতে পারবে, তুমি কলকাতাকে বাঁচাতে পারবে। আজকে শ্যামাপ্রসাদ মুখার্জি ছিলেন, আজকে মেঘনাথ শাহ ছিলেন, আজকে রমেশচন্দ্র মজুমদার ছিলেন, স্যার যদুনাথ সরকার ছিলেন, নদিয়ার রানী জ্যোতির্ময়ী ছিলেন, এবং অগণিত কলকাতার হিন্দু বিধায়করা ছিলেন, যাদের প্রস্তাব হয়েছিল 1947 সালের 20 জুন আমরা একটা নতুন রাজ্যের জন্ম দিতে পেরেছিলাম পরবর্তীকালে। আর যেতে পেরেছিলাম বলেই আজকে এখানে এরকম সাড়ম্বরে খুঁটি পুজো হচ্ছে, দুর্গা পুজো হচ্ছে। আমাদেরই রক্ত, আমাদের ভাই ঘোষ, বোস, দত্ত, মিত্র, গুহ, ঠাকুরাদা, ঢোল, পোদ্দার সরকার, চাকমা, জয়সওয়াল সবাই কিন্তু ওপারে আছেন। তারা এভাবে চারিদিকে মাইক লাগিয়ে দুর্গাপুজো করতে পারছেন না। আজকে পবিত্র রথের দিনে তারা খুঁটি পুজো করে দুর্গাপুজোর উদ্বোধন করতে পারছেন না। আমরা যেন একটু তাদের কথাও ভাবি, কারণ বাঙালির প্রিয় পূজা দুর্গাপুজো। মাঝখানে আবার এটাকে পুজো বলা হতো না, উৎসব করে দেয়া হয়েছিল।
আর এই উৎসব দুর্গাপুজোর সময় 5 দিন আপনি উৎসব করুন না, দেবী প্রতিমাটাকে সরিয়ে নিন না, কোনো মানুষ কলেজ স্কোয়ারের প্যান্ডেলে ঢুকবে না। যারা থিম করেছেন, দুর্গা প্রতিমাকে সামনে রাখতে পারলে থিম যত ভালোই করুক না কেন, আপনি দুর্গা প্রতিমার পরিবর্তে সনাতন রুদ্রপালকে দিয়ে একটা কলেজ স্কোয়ারের একটা প্রতিমা তৈরি করে দিন না কেন, শুধু কলেজ স্কোয়ারের আবহে। তিনি শিল্পী মানুষ করে দিতে পারবেন, কিন্তু প্যান্ডেলে দুর্গাপুজোর সময় লোক আসবে না। এটা পুজো, এটা বাঙালির কাছে প্রিয় পুজো। এই পুজোকে আমাদের ধরে রাখতে হবে। চেষ্টা করবেন একে রাজনীতির প্রভাব মুক্ত করা। কতটা সফল হবেন আমার জানা নেই, কিন্তু চেষ্টা করবেন। আমি একটা নির্দিষ্ট রাজনৈতিক চিন্তা ভাবনায় বিশ্বাস করি। আমি বারবার সমস্ত জায়গায় বলছি যে পশ্চিমবঙ্গে 50 বছরের পর আমরা একটা সরকার তৈরির চেষ্টা করছি, যে সরকারটা দলের নয়, পশ্চিমবঙ্গ রাজ্য সরকার হবে। ঠিক একইভাবে আমি আপনাদেরও বলছি, এই পুজোয় আমি যদি যুক্ত হতে পারি, আমি সর্বপ্রকার সহযোগিতা এই পুজোর জন্য করব। এই পুজোর দিনগুলোতে সকালবেলা আমি এখানে আসব, কিন্তু অনুগ্রহ করে আমাকে কোনো পদে রাখবেন না। কারণ আমি যদি এখানে পুজোর সভাপতি হই, তাহলে আমি এই যে বার্তা আজকে আমি দিচ্ছি সেটা দিতে পারবো না। কারণ এখন পরিস্থিতির মধ্যে একটা অস্থিরতা আছে। যখন দীর্ঘদিনের পরে একটা একদলীয় একচেটিয়া একাধিপত্য, যা সমাজের সমস্ত বহুত্ববাদকে ধ্বংস করে মানুষের ইচ্ছার বিরুদ্ধে, ইচ্ছা শক্তির বিরুদ্ধে মানুষের ওপরে চেপে বসে, আর তার থেকে যখন মানুষ মুক্ত হয় তখন বেলাগাম হয়ে যায়, তখন উচ্ছ্বাসটা, আনন্দটা উচ্ছৃঙ্খলায় রূপান্তরিত হয়, তখন প্রতিহিংসাটা একটা অর্থনৈতিক আবরণে জড়িয়ে যায়। আমি সেটা হতে দিতে চাই না। আমি সফল হব কিনা জানি না, কিন্তু আমার এই ক্ষুদ্র প্রয়াসে সকলে এটা সমর্থন করবেন। আমি আশা করব আমাকে সহযোগিতা করবেন, এবং আমি কথা দিচ্ছি আমার এখানের যিনি আমার দীর্ঘদিনের ছোট ভাই, ইনিও, এর একটা অন্য পরিচয় আছে, শুধু বিধায়ক বা আগের কাউন্সিলর হিসেবে চিনবেন না। ইনি একজন প্রতিষ্ঠিত নাট্যকর্মী। রোজ আমি ওকে গালিগালাজ করি যে তুই কেন রাজনীতি ছেড়ে, এত ভালো অভিনয় করতিস, থিয়েটার ছেড়ে কেউ রাজনীতিতে ঢোকে? আমার খুব প্রাণের জিনিস থিয়েটার। আমি বলি ওকে ওটা ছেড়ে দিতে, একটু চালিয়ে যা। ও কথা শুনছে না। এই আপনাদের এখন পুজো কমিটিতে আসবে না, বলবেন এটাকে অভিনয়ের ব্যবস্থা করতে, এর জন্য। এর গুণী লোক, কিন্তু এও যদি এর মতো করে দখলদারি চালিয়ে দেয়, আমার কাছে কমপ্লেন করবেন, আমি ওকেও ছাড়বো না। এভাবেই চলুন, সবাই আনন্দে থাকবেন। আমাদের দুর্গাপুজো এই কলেজ স্কোয়ার সর্বজনীনের প্রত্যেক যারা এখানে দীর্ঘদিন ধরে পুজো করে চলেছেন, রাজনীতির পরিবর্তন হয়েছে, উত্থান পতন হয়েছে। আমি বাদলদার দুর্গাপুজোও এখানে দেখেছি, আমি সোমেন মিত্রকেও এখানে দেখেছি। আমরাও তো এই পাড়ায় ছোটবেলা থেকে আমাদের আজকে সিনিয়র সিটিজেন হয়ে গেছি দেখতে দেখতে। কিন্তু ওই যে আবার বললাম, কিছু মানুষ থেকে বদলায় না, দুর্গাপুজো বদলায় না। যেমন আমাদের দেবানন্দ চিনুদা বদলায়নি, একই রকম আছে। ঠিক এই পুজোও একই রকম থাকুক, সবার কাছে কামনা করছি। সকলে আমার এখানে বয়োজ্যেষ্ঠরা, স্বামীজি সহ মাস্টারমশাই যারা অধ্যাপকরা আছেন, তারা আমার প্রণাম নেবেন। আর সবাই ভালো থাকবেন, আনন্দে থাকবেন। দাদা দেবাশিস, একটু 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 অপেক্ষা করুন। দেবাশিস মল্লিক চৌধুরী প্রতি বছর এবং স্বতন্ত্রী দুর্গা এই উৎসবে একটি বই ওনার প্রকাশিত হয়েছে, এবং সেইটি আজকে মাননীয় সমাজের আবৃত্তি উপহার রেখাচিত্রী দুর্গা বা স্বতন্ত্রী দুর্গা। মাননীয় শ্রী শ্রমিক ভট্টাচার্য শুধু রাজনৈতিক প্রেক্ষাপটে না, যার প্রতিটি রবীন্দ্রনাথ, জীবনানন্দ, নজরুল, তোমার ক্যামেরাটা একটু পিছনে টানো না ভাই, পাচ্ছি না। ওখানে আছে, ওখানেই আছে। এটা আমার